মলাট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, কেমন আছেন? দীর্ঘ এক সপ্তাহ পর আবার ফিরে এসেছে আপনাদের মাঝে আপনাদের প্রিয় উপন্যাস ক্রুসেড সিরিজ নিয়ে। আজকে পড়ছে উপন্যাসটির তৃতীয় সিজনের ৮ম পর্ব। আশা করি ভালো লাগবে। আর হ্যাঁ, এখনও যারা বইয়ের মলাট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। বাইতুল মুকাদ্দাস থেকে খ্রিস্টান বাহিনীর যে বিরাট সৈন্যদল স্থলপথে মিশরের দিকে অগ্রসর হওয়ার কথা ছিল, অর্ধেক রাস্তা পেরিয়ে এলো তারা। খ্রিস্টান নৌবাহিনীর শোচনীয় পরাজয়ের কোনো খবর তাদের কাছে পৌঁছেনি। ফলে অহংকার ও আনন্দের দুটি খেলা করছিল তাদের চেহারায়। এই স্থলবাহিনীর নেতৃত্ব দিচ্ছিলেন খ্রিস্টান জগতের মশহুর যোদ্ধাবীর শ্রেষ্ঠ সম্রাট রিজনেন্ট। তিনি তার বাহিনীকে 3টি দলে বিভক্ত করলেন। অগ্রাভিযানে পাঠালেন প্রথম দলকে, দ্বিতীয় দলকে মধ্যবর্তী বাহিনী হিসেবে অগ্রগামী বাহিনী থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে অগ্রসর হওয়ার হুকুম দিলেন। তৃতীয় দলকে বললেন অনেক দূর দিয়ে মূল বাহিনীর ডান দিক দিয়ে অগ্রসর হবে। 3 বাহিনীর জন্য 3 জন সেনাপতি নিয়োগ করলেন তিনি। প্রধান সেনাপতি হিসেবে এই সম্মিলিত বাহিনীর মূল নেতৃত্ব ও কমান্ড ছিল রিজনল্টের হাতেই। তার মনে এ ধারণা বদ্ধমূল ছিল যে তারা সুলতান আইয়ুবকে সম্পূর্ণ তার অজ্ঞাতসারে এবং অতর্কিতে হামলা করে খুব সহজে বিজয় ছিনিয়ে আনতে পারবে। তার চোখের সামনে ভাসছিল তখন কায়রো শহরের ছবি, সঙ্গে ছিল অসংখ্য ঘোড়া গাড়িতে ও পর্যাপ্ত খাদ্যশস্য। আলেকজান্দ্রিয়ার উত্তর পূর্ব দিকে বেশ দূরে এক বিস্তীর্ণ বিরান এলাকাটিতে জনবসতি নেই বললেই চলে। অসংখ্য উঁচু নিচু টিলা, মাঠ ও কাটা ছোপের পরিপূর্ণ এই প্রান্তরের আশেপাশে অঞ্চলগুলো ছিল মরুভূমি। সেই মরুভূমির মাঝে ছোট ছোট মরুদ্যান। এইসব মরুদ্যানে পানির কোনো অভাব ছিল না। রিজনাল্ট এমনই একটি মরুদ্যানের পাশে ক্যাম্প করলেন। অগ্রগামী বাহিনীকে বললেন আরও এগিয়ে গিয়ে ক্যাম্প করতে। তার ডানের সৈন্য দলটি পরিকল্পনা মাফিক বেশ পিছনে ও দূরে ছিল। তখন রাত দ্বিপ্রহর। রিজনাল্টের ক্যাম্পের সৈনিকরা ঘুমে বিভোর। হঠাৎ সেখানে শুরু হয়ে গেল কিয়ামতের বিভীষিকা। রিজনাল্টের ঘুম ভেঙে গেল সৈন্যদের চিৎকার ও চেঁচামেচিতে। ক্যাম্প জুড়ে কেন এত চিৎকার চেঁচামেচি তিনি তার কিছুই বুঝতে পারলেন না। হঠাৎ এই কিয়ামত কোত্থেকে নাজিল হলো? আকাশ থেকে নামলো নাকি তার সৈন্যরা বিদ্রোহ করেছে? এমনই অসংখ্য প্রশ্ন নিয়ে স্তম্ভিত হয়ে বসে রইলেন তিনি। রিজনাল্ট কল্পনাও করতে পারেননি এত বড় বিশাল বাহিনী কারো দ্বারা আক্রান্ত হতে পারে। মরুচারী বেদুইনরা ছোটখাটো কাফেলা আক্রমণ করে লুটপাট করে। তাদের পক্ষে সেনাবাহিনীর ওপর চড়াও হওয়ার প্রশ্ন ওঠে না। সুলতান আইয়ুবের এখন আলেকজান্দ্রিয়ার খ্রিস্টান নৌসেনাদের হাতে নাস্তানাবুদ হওয়ার কথা। নুরউদ্দিন জঙ্গি ক্রাকে, তাহলে কে তাদের উপর এমন ভয়ানক গজব নাজিল করল? কিন্তু তার জানা ছিল না নুরউদ্দিন জঙ্গি কয়েকদিন আগেই তার সৈন্যদল নিয়ে জনবসতিহীন টিলার পেছনে উঁচু নিচু মাঠের গভীরে এবং কাটা ঝোপের আড়ালে গোপন আস্তানা গেড়ে ওত পেতে বসেছিলেন। তাদের দৃষ্টি ছিল বাইতুল মুকাদ্দাস থেকে আসা মরুভূমির পথের দিকে। নুরউদ্দিন জঙ্গি জানতেন খ্রিস্টান বাহিনী পানির জন্য অবশ্যই কোনো না কোনো মরুদ্যানের পাশে ক্যাম্প করবে। সেজন্য তিনি মরুভূমিতে গোয়েন্দা লাগিয়ে রেখেছিলেন। খ্রিস্টানদের অগ্রবর্তী সৈন্যদলটি দিনের বেলাতেই তাদের চোখের সামনে দিয়ে অগ্রসর হয়ে গেল। জঙ্গি তাদের মোকাবেলায় না নামায় জঙ্গির কমান্ডাররা বেশ নিরাশ এবং দুঃখ পেয়েছিল। তাদের বলা হলো একটু অপেক্ষা করো, রাত নামুক, দেখবে এর চেয়ে বড় শিকার পাবে। রাতে আমরা তাদের ক্যাম্পের ওপর আক্রমণ চালাবো। সেখানে কোনো ক্যাম্প ছিল না, তাই কি করে জঙ্গি ক্যাম্পে আক্রমণ চালাবেন বুঝতে পারল না তার অনেক সৈনিকই। একসময় তাদের চোখ অনেক দূরে ধূলিঝড় দেখতে পেল। তারা মনে করল মরুভূমিতে ঝড় শুরু হয়েছে। এই মরুঝড় খুব মারাত্মক হয়ে থাকে। কিন্তু এটা কোনো মরুঝড় ছিল না। এ ছিল খ্রিস্টান বাহিনীর মধ্যবর্তী মূল সেনাদলের অশ্বক্ষুরের উড়ন্ত ধূলি। তারা মরুদ্যানের কাছে এসে রাত্রি যাপনের জন্য থামল। নুরউদ্দিন জঙ্গি গোপন অবস্থান থেকে সবই দেখলেন। খ্রিস্টান বাহিনী মামুলি ভঙ্গিতে তাঁবু টানালো, কারণ ভোরেই তাদের যাত্রা করতে হবে। পশুগুলোকে পৃথক স্থানে বেঁধে রাখল। ধীরে ধীরে অস্তাচলে ডুবে গেল সূর্য। মধ্যরাতে জঙ্গির সৈন্যরা
সালারের নির্দেশে গোপন আস্তানা ছেড়ে বেরিয়ে এলো। এদের সবাই ছিল অশ্বারোহী। ঘুমন্ত খ্রিস্টান সৈন্যদের ওখানে গিয়ে প্রথমে তারা অন্ধকারে এলোপাথাড়ি তীর বর্ষণ করলো। যখন পাহারারত সৈনিকরা আহত হয়ে ডাক চিৎকার শুরু করলো, তখন ঘুমন্ত সৈন্যদের ঘুম ভেঙে গেল এবং তারা বাইরে এসে তীরের আওতায় পড়ে গেল। তারা যখন ভয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিল, তখনই অশ্বারোহী বাহিনী তাদের ঘোড়ার তীর বেগে ছুটিয়ে দিল সেই সৈনিকদের ওপর দিয়ে। তারা অন্ধকারে এলোপাথাড়ি বর্ষা ও তলোয়ার চালাতে লাগলো। খ্রিস্টান সৈন্যরা সতর্ক হওয়ার আগেই অশ্বারোহীরা আরও এক দফা আক্রমণ চালিয়ে খ্রিস্টান বাহিনীর বাধা ঘোড়াগুলোর রশি কেটে দিল। ঘোড়াগুলো ছাড়া পেয়েই ছুটে পালালো মরুভূমির বিপুল বিস্তারে। রিজনাল্ড নিরুপায় হয়ে সেখান থেকে পালিয়ে গেলেন এবং ডানের সেনাদল গিয়ে পৌঁছলেন। এই দলটি বহুদূরে এক স্থানে ক্যাম্প করে বিশ্রাম নিচ্ছিল। নুরুদ্দিন জঙ্গিও রিজনাল্ডকে অনুসরণ করে সেখানে গিয়ে পৌঁছলেন। এই বাহিনীর পেছনেই ছিল সমস্ত রসদপত্র, বোঝাই, ঘোড়া ও খচ্চরের কাফেলা। এই কাফেলার বন্দোবস্ত করার জন্য নুরুদ্দিন জঙ্গি আলাদা বাহিনী নির্দিষ্ট করে রেখেছিলেন। তারা এখানে না থেমে এগিয়ে গেল সেদিকে। ভোরের আলো ফুটতেই রসদপত্রের কাফেলা নজরে পড়ল তাদের। বিলম্ব না করে তারা ঝাঁপিয়ে পড়ল কাফেলার ওপর এবং সহজেই কবজা করে নিল সব রসদপত্র। রিজনাল্ড পৌঁছতেই ডান দিকের বাহিনী সতর্ক হয়ে গেল। সম্ভাব্য হামলা প্রতিরোধের জন্য প্রস্তুত হলো তারা। রিজনাল্ড তাদেরকে নিয়ে ছুটলেন নিজের দলের দিকে, কারণ তিনি সেটাকেই যুদ্ধের ময়দান হিসেবে গণ্য করলেন। ভোরের আলো ফোটার আগেই সেনাদল নিয়ে তিনি যাত্রা করলেন যেখানে আক্রান্ত হয়েছিল সেদিকে। নুরুদ্দিন জঙ্গি সৈন্য গুছিয়ে প্রাথমিক প্রস্তুতি শেষ করতেই দেখলেন খ্রিস্টান সেনাদল যাত্রা শুরু করে দিয়েছে। তিনি তাদের উপর পেছন ও পাশে থেকে তীব্র আক্রমণ চালালেন। তারা বুঝতেই পারল না কোত্থেকে এবং কেমন করে তাদের উপর এমন কঠিন মুসিবত নেমে এলো। সুলতান আইয়ুবের মতো সুলতান জঙ্গিও সামনাসামনি লড়াইয়ের ঝুঁকি না নিয়ে তাদের ওপর চোরাগোপ্তা হামলা চালালেন। ক্ষুদ্র ক্ষুদ্র দল তুফানের মতো তাদের একদিক দিয়ে আক্রমণ করে অন্য দিক দিয়ে বেরিয়ে যেত। ফলে খ্রিস্টান বাহিনীর অটুট শৃঙ্খলা তছনছ হয়ে ভেঙে পড়ত। ছত্রভঙ্গ হয়ে যেত খ্রিস্টানদের সাজানো সারি। সেই রাতেই তিনি সুলতান আইয়ুবের কাছে খবর পাঠালেন, কারণ এরা দুই সেনাপতি আগে থেকে যুদ্ধের নীল নকশা এঁকে রেখেছিলেন। জঙ্গির প্রতিটি অ্যাকশন পরিকল্পনা ছিল শত্রুর পরিকল্পনা ও চিন্তার বাইরে। তিনি তার প্ল্যান অনুসারে যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন। রিজনাল্ড তার নিজ বাহিনীর অগ্রবর্তী দলকে পিছনে সরে আসার সংবাদ পাঠালেন। 4 দিন ধরে রিজনাল্ড ও জঙ্গির বাহিনীর মধ্যে ব্যাপক যুদ্ধ চলতে থাকলো। সুলতান জঙ্গি খ্রিস্টান বাহিনীকে আক্রমণ করে বিচ্ছিন্ন করে ফেলেছিলেন। তার পলিসি ছিল আক্রমণ করো আর পালাও। খ্রিস্টানদের অগ্রবর্তী দল যখন ফিরে এলো, তখন তাদের উপরও পেছন থেকে অতর্কিত আক্রমণ হলো। এই আক্রমণ চালালো সুলতান আইয়ুবের কমান্ডো বাহিনী। এই গেরিলা বাহিনী একই রাতে তাদের উপর 2-3 বার ঝটিকা আক্রমণ চালিয়ে ঝড়ের বেগে একদিক দিয়ে প্রবেশ করে অন্য দিক দিয়ে চোখের পলকে অদৃশ্য হয়ে গেল। যাওয়ার আগে তছনছ করে দিয়ে গেল তাদের সাজানো দৃশ্যপট। এভাবেই যুদ্ধ চলতে থাকলো। খ্রিস্টান বাহিনী সম্মুখ যুদ্ধে পারদর্শী হলেও কমান্ডো হামলা প্রতিরোধে ছিল দুর্বল। তারা সামনাসামনি যুদ্ধ করতে চাচ্ছিল, কিন্তু সুলতান আইয়ুবী ও জঙ্গি তাদের এই আশা পূরণ করেননি। গেরিলা যুদ্ধের পদ্ধতি মোটেই সহজ ছিল না। 100 জনের একটি দল আক্রমণে গেলে দেখা যেত 20-30 জনই শহীদ হয়ে গেছে। প্রতিটি আক্রমণে শহীদের সংখ্যা অল্প বিস্তর বাড়ত। এই গেরিলা যুদ্ধের জন্য বিশেষ দক্ষতা, সাহসিকতা, বীরত্ব ও ক্ষিপ্রতার প্রয়োজন হতো, যে গুণগুলোর পর্যাপ্ত প্রশিক্ষণ দিয়েছিলেন সুলতান আইয়ুবী ও সুলতান নুরুদ্দিন জঙ্গি তাদের কমান্ডো বাহিনীকে। যুদ্ধ অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ল। খ্রিস্টান সৈন্যদের মাঝে শুরুতেই জঙ্গি যে বিচ্ছিন্নতা সৃষ্টি করেছিল তা কাটিয়ে উঠে তারা আর পুনরায় একতাবদ্ধ হতে পারেনি। তাদের সংখ্যা শক্তির আধিক্য না থাকলে অনেক আগেই তাদের পরাজয় বরণ করতে হতো। কিন্তু বিচ্ছিন্ন হওয়ার পর সংখ্যাধিক্যের কারণে তারা লড়াই অব্যাহত রাখতে সমর্থ হলো। খ্রিস্টানদের রসদপত্র নুরুদ্দিন জঙ্গির কবজায় এসে গিয়েছিল। ফলে রসদের সরবরাহ না পাওয়ায় খ্রিস্টানদের অবস্থা শোচনীয় আকার ধারণ করল। মুসলমানরা গেরিলা পদ্ধতিতে যে যুদ্ধ চালাচ্ছিল সে যুদ্ধের মোকাবেলা করার মতো অবস্থাও তাদের ছিল না। ফলে যুদ্ধের গতি এমন পর্যায়ে গিয়ে দাঁড়ালো, খ্রিস্টান সৈন্যরা ময়দান থেকে ছটকে পড়ার চিন্তা করতে বাধ্য হলো।
চতুর্থ দিন থেকেই শুরু হলো এই পলায়নের পালা। যেই পালিয়ে যাওয়ার সুযোগ পেল সেই পালিয়ে প্রাণ বাঁচালো নিজের, আর যে পালাবার সুযোগ পেল না সে হাতিয়ার ফেলে আত্মসমর্পণ করলো প্রাণের মায়ায়। কিন্তু রিজনল্ড সহজে পরাজয় স্বীকার করতে নারাজ। তিনি আত্মরক্ষামূলক লড়াই করে সৈন্যদের একত্রিত করার উদ্যোগ নিলেন। নিজের গোয়েন্দা বাহিনীকে লাগালেন ময়দানের অবস্থা জানার কাজে। গোয়েন্দা মারফতই খবর নিলেন নুরুদ্দিন জঙ্গি এখন কোথায় আছেন। এভাবে আটঘাট বেঁধে তিনি জঙ্গির ওপর এক সাঁড়াশি আক্রমণ চালালেন। এই আক্রমণ ছিল যেমন মারাত্মক তেমনি অতর্কিত ও বেপরোয়া। খ্রিস্টানরা জীবন বাজি রেখে লড়াই শুরু করল। রিজনল্টের কৌশল এবং সৈন্যদের ওপর তার দক্ষ নিয়ন্ত্রণ আশাতীত ফল দিল। কিন্তু পঞ্চম রাতে জঙ্গি কয়েকজন জানবাজ মুজাহিদকে নিয়ে জীবনকে বাজি রেখে স্বয়ং রিজনল্টের তাঁবুতে অতর্কিত আক্রমণ চালালেন। এই আক্রমণ প্রতিরোধ করার সাধ্য ছিল না রিজনল্টের। সেনাপ্রধান রিজনল্ট বন্দী হলেন। বন্ধুরা, উপন্যাসের এই পর্যায়ে যে পরিস্থিতি আসছে তার চেষ্টা করবেন খুব মনোযোগ দিয়ে শুনবার, কারণ সুলতান নুরুদ্দিন জঙ্গি ইতিমধ্যে খ্রিস্টান সম্রাট রিজনল্টকে যুদ্ধবন্দী করে নিয়েছেন এবং সেখানে রিজনল্ট সুলতান নুরুদ্দিন জঙ্গি ও সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা হতে যাচ্ছে। সুতরাং শুনতে থাকুন। পরদিন ভোর খ্রিস্টানদের দুঃসাহসী সেনাপ্রধান রিজনল্ট বন্দী অবস্থায় নুরুদ্দিন জঙ্গির সম্মুখে দাঁড়িয়ে আছেন। সুলতান জঙ্গি তাকে শোনাচ্ছেন সন্ধির শর্তগুলো। খ্রিস্টান সেনাপতি চুপচাপ শুনে গেলেন জঙ্গির সব শর্ত। সুলতান জঙ্গির বলা শেষ হলে রিজনল্ট বললেন, আপনার সব শর্তই আমি মেনে নিতে রাজি, শুধু একটি শর্তের ব্যাপারে আমাকে ক্ষমা করবেন। বাইতুল মুকাদ্দাস সম্পর্কে কোনো শর্ত মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। জঙ্গি বললেন, বাইতুল মুকাদ্দাস আমাদের দিয়ে দাও, বিনিময়ে তোমরা সকলেই মুক্তি পাবে। সন্ধ্যা নাগাদ সুলতান আইয়ুবীও এসে পৌঁছলেন। রিজনল্টকে সসম্মানে রাখা হয়েছিল। সুলতান আইয়ুবী তার সঙ্গে করমর্দন ও আলিঙ্গন করলেন। আপনি তো এক মহান সৈনিক, রিজনল্ট সুলতান আইয়ুবীকে বললেন। না, একথা বলুন, ইসলাম এক মহান ধর্ম, সৈনিক সেই মহান যার ধর্ম মহান। মুহতারাম রিজনল্ট আমাকে জিজ্ঞেস করেছেন তার সামুদ্রিক নৌবহর কোথায়, তারা কি এখনো আসেনি? এ ব্যাপারে সঠিক উত্তর তুমিই দিতে পারো, আমি তো সেখানে ছিলাম না। নুরুদ্দিন জঙ্গি সুলতান সালাহউদ্দিন আইয়ুবীকে বললেন, আপনার বিশাল নৌবহর খুব জাঁকজমকের সাথে এসেছিল। সুলতান আইয়ুবী বললেন, আপনার অনেক জাহাজ সাগরের অতল তলে আছে, আর যেগুলো ডুবে যায়নি সেগুলোর পড়ে যাওয়া কাঠামো সাগর জলে ভাসছে। দু একটি হয়তো ফিরেও গেছে। যেসব সৈনিকরা জাহাজ থেকে নেমে এসেছিল তারা আর ফিরে যেতে পারেনি। আমি আপনার সৈন্যদের সমস্ত লাশ সসম্মানে দাফনের ব্যবস্থা করেছি, আর যারা বেঁচে আছে তারা এখনো আমার হেফাজতেই আছে। সুলতান আইয়ুবের বর্ণনা শুনে রিজনল্টের চোখে মুখে অবিশ্বাসের ভাব ফুটে উঠল, কারণ এসব কথা কিছুতেই তার সঠিক মনে হচ্ছিল না। তিনি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, যদি এসব সত্যি হয়ে থাকে তাহলে আপনি নিশ্চয়ই বলতে পারবেন কেমন করে এমন অসম্ভব ঘটনা সম্ভব হলো। এই গোপন তথ্য সেদিন বলবো যেদিন ফিলিস্তিন থেকে খ্রিস্টানদের শেষ সৈন্যটিও বিদায় নেবে। নুরুদ্দিন জঙ্গি বললেন, আপনার এই পরাজয় আপনাদের শেষ পরাজয় নয়, কারণ আপনারা এখনো এই মাটি থেকে বিদায় নিতে রাজি হননি। আমি আপনাকে আমাদের বিশাল এলাকা দান করব। রিজনল্ট বললেন, আমাকে মুক্ত করে দিন। আমি যুদ্ধ নয়, চুক্তি করব আপনাদের সাথে। এতে আপনার রাজ্য আরো প্রশস্ত হবে। আমাদের কোনো রাজ্যের প্রয়োজন নেই, সুলতান আইয়ুবী বললেন। আমরা শুধু আল্লাহর রাজ্য প্রতিষ্ঠা করতে চাই, যেখানে মানুষের মৌলিক মানবীয় অধিকার নিশ্চিত করা হবে, যেখানে নিরীহ নিরন্ন দুঃখী মানুষও পাবে সুন্দরভাবে বাঁচার গ্যারান্টি, সভ্যতা পাবে স্বাভাবিকভাবে বেড়ে ওঠার নিশ্চয়তা, লাঞ্ছিত মানবতা ও বঞ্চিত পৃথিবী কল্যাণের স্পর্শে সজীব ও সুন্দর হয়ে উঠবে। আপনাদের উদ্দেশ্য ইসলামকে নিশ্চিহ্ন করা, কিন্তু তা মোটেই সম্ভব নয়। এ কাজে আপনারা সামরিক শক্তি প্রয়োগ করে দেখেছেন, নৌশক্তি পরীক্ষা করে দেখেছেন, যুবতী কন্যাদের আমাদের পেছনে লেলিয়ে দিয়ে দেখেছেন, আমাদের জাতিকে বিশ্বাসঘাতক গাদ্দার বানিয়ে দেখেছেন।
শত শত বছর ধরে আপনাদের এই যে সাধনা, এর মধ্য দিয়ে আপনারা কতটুকু সফলতা লাভ করেছেন? সুলতান, আমরা একেবারে বিফল হয়েছি এ কথা আপনি বলতে পারেন না। স্মরণ করুন, ইসলাম তো রোম সাগর পার হয়ে ইউরোপেও পৌঁছেছিল, কিন্তু স্পেন থেকে ইসলাম কি পিছু সরেনি? রোম আপনাদের অধিকার থেকে কেন মুক্ত হলো? আর সুদান আপনাদের কেনই বা শত্রু হয়ে গেল? শুধু এই কারণে যে আমরা ইসলামের রক্ষকদের কিনে নিতে পেরেছি। আজও বহু মুসলিম এবং মুসলিম শাসক আমাদের অর্থ সম্পদের কেনা গোলাম। এসব রাজ্যে এখন শুধু মুসলমান পাবেন, কিন্তু তাদের কাছে ইসলাম পাবেন না। এটা কি আমাদের বিজয় নয়? আমরা সেসব জায়গায় আবার ইসলামকে জীবিত করব বন্ধু। সুলতান আইয়ুবী বললেন। আপনি অনেক স্বপ্ন দেখছেন সালাহউদ্দিন, রিজনল বললেন। আপনারা দুজন আর কতকাল বেঁচে থাকবেন? আর কতকাল যুদ্ধ চালানোর যোগ্য থাকবেন? ইসলামের দেখাশোনা ও খেদমতি বা আর কতদিন করবেন? আমি আপনাদের দুজনকে কুর্নিশ করি এজন্য যে আপনারা দুজনই ধর্মের নিঃস্বার্থ এবং যোগ্য খাদেম। আপনাদের মতো নিঃস্বার্থ খাদেম হয়তো খুঁজলে আরো পাবেন। আপনার জাতির মধ্যে কিন্তু যোগ্য খাদেম তেমন পাবেন না। বরং আপনাদের জাতির মধ্যে ধর্মকে নিলামে তোলার লোকের সংখ্যাই এখন বেশি, আর আমরা সেই নিলামের 1 নম্বর খরিদ্দার। যদি আপনি আমাদের সঙ্গে যুদ্ধ না করে আপনার জাতিকে বিলাসিতা, লোভ ও আনন্দ স্ফূর্তির স্বপ্নের নেশা থেকে রক্ষা করতে পারতেন, তবে আমাদের সাথে আপনার যুদ্ধ করার প্রয়োজনই পড়তো না। আমরা আপনাদের মোকাবেলায় একটি দিনও টিকতে পারতাম না। কিন্তু বন্ধু, আপনি তো কখনো পারবেন না, কারণ এই বিলাসিতা ও আনন্দ স্ফূর্তির নেশায় কেবল সাধারণ মানুষই পড়েনি, সামর্থ্যবান ব্যবসায়ী বা ধনিক শ্রেণীই পড়েনি, আলেম ওলামা এবং জাতির নেতা ও শাসক শ্রেণীও এই বিলাসিতায় ডুবে আছে। এই বাস্তবতা থেকে আপনি দৃষ্টি সরিয়ে রাখতে পারেন না। দুর্নীতিপরায়ণ শাসক ও নেতৃবৃন্দের মাধ্যমে যে পাপের সৃষ্টি হয়, সে পাপ জাতীয় প্রথা হিসেবে গণ্য হয়ে যায়। সমাজের মাথায় পচন ধরলে সে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ে পাপ। আমরা আপনার শাসন বিভাগে এই পাপের জাল বিস্তার করে চলেছি। আমি আপনাকে বলতে চাই, আপনি আমাকে হত্যা করুন বা আমার মতো আরো কিছু খ্রিস্টান শাসককে হত্যা করুন, তারপরও ইসলাম শেষ হবেই। আমরা যে রোগের বিষ আপনার জাতির দেহে ঢুকিয়ে দিয়েছি, সে বিষের ক্রিয়া ক্রমশ বাড়তেই থাকবে, কমবে না। তিনি এমন বাস্তবতার বর্ণনা দিচ্ছিলেন যার সত্যতা নুরুদ্দিন জঙ্গি এবং সুলতান সালাহউদ্দিন আইয়ুবী অস্বীকার করতে পারছিলেন না। এ পর্যন্ত তারা খ্রিস্টানদের ওপর যে বিরাট বিজয় লাভ করেছেন, যার ফলে এখন খ্রিস্টান বাহিনীর সুপ্রিম কমান্ড এবং বহু খ্রিস্টান সৈন্য তাদের যুদ্ধবন্দী, এর সবই সম্ভব হয়েছে মাত্র একজন গোয়েন্দার সঠিক তথ্যের কারণে, যিনি আক্রা থেকে এই আক্রমণের সংবাদ যথাসময়ে নিয়ে এসেছিলেন। সুলতান ভাবছিলেন, একজন গাদ্দারও তো মুসলমানদের জন্য এমনই বিপদ ও দুর্দশার কারণ হতে পারে। বন্ধুরা, একটা জিনিস লক্ষ্য করেছেন কিনা জানি না, সুলতান সালাহউদ্দিন আইয়ুবী আর সুলতান নুরুদ্দিন জঙ্গি যুদ্ধবন্দী খ্রিস্টান সম্রাট রিজনল্টের প্রতি কতটা শ্রদ্ধাশীল ছিলেন। হ্যাঁ, এটাই মুসলিমদের যুদ্ধ প্রটোকল। একজন যুদ্ধবন্দীকে, বিশেষ করে কোনো দলপতিকেও রাজস্বিক সম্মানের সাথে বন্দী করা হয়। আরও কিছু বিষয় এখানে লক্ষণীয়। সুলতান রিজনল্ট সত্যিকার অর্থেই এক চরম ভবিষ্যৎবাণী করেছেন যে, হে সালাহউদ্দিন আইয়ুবী, হে নুরুদ্দিন জঙ্গি, আপনারা আর কতকাল বাঁচবেন? আমরা আপনাদের জাতিকে ভেতর থেকে ধ্বংস করে দেব। আমরা আপনার জাতির ভেতর শুধু খোলসটা রেখে সব নিঃশেষ করে দেব। আমরা আজকের বাস্তবতার দিকে তাকালে কি তাই দেখতে পাচ্ছি না? আমরা কজন বলতে পারবো আমি, আপনি, একজন সাধারণ মানুষ থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে কে কতটা মুসলমানিত্ব দাবি করার সৎসাহস রাখি? আমরা কি তাদের দ্বারা কোনো না কোনোভাবে পরিচালিত না? আমাদের নিজস্ব সক্রিয়তা বলতে কিছু নেই। যাই হোক, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন, আমিন। বন্ধুরা, শুনতে থাকুন। এরপরই ঘটতে যাচ্ছে এক হৃদয় বিদারক ঘটনা। রিজনল্ট ও অন্যান্য বন্দীদের সবাইকে নুরুদ্দিন জঙ্গি ক্রাকে নিয়ে গেলেন। সুলতান আইয়ুবী তাদের বিদায় দিয়ে চলে এলেন কায়রো। তিনি চিন্তাও করতে পারেননি এরপর আর কখনো নুরুদ্দিন জঙ্গির সাথে তার দেখা হবে না। তিনি এই আনন্দেই বিভোর ছিলেন
নুরুদ্দিন জঙ্গি রিজনল্টের মতো মূল্যবান কয়েদির বিনিময়ে মূল্যবান এবং উপযুক্ত শর্ত দিয়েই করবেন। নুরুদ্দিন জঙ্গিও তার চিন্তায় কিছু পরিকল্পনা তৈরি করে রেখেছিলেন, কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল অন্যরকম। 1174 খ্রিস্টাব্দের মার্চের প্রথম দিকে সিরিয়ায় কঠিন ভূমিকম্প হয়। ভূমিকম্পে 7টি গ্রাম সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায়। রাজধানী দামেস্কেরও অনেক ক্ষতি হয়। ঐতিহাসিকরা এই ভূমিকম্পকে ইতিহাসের সবচেয়ে বড় ভূমিকম্প বলে উল্লেখ করেছেন। এতে মুসলিম সালতানাতের প্রচুর ক্ষতি সাধিত হয়। নুরুদ্দিন জঙ্গির অন্তরে ছিল নিজের দেশ ও জাতির জন্য অপরিসীম ভালোবাসা ও দরদ। ভূমিকম্পের খবর পেয়েই তিনি তাদের সাহায্যের জন্য প্রাগ থেকে দুর্গত এলাকায় চলে এলেন। তিনি তার অনুপস্থিতিতে বন্দীদেরকে প্রাগে রাখা নিরাপদ মনে করলেন না। ফলে তিনি রিজনল্ট ও অন্যান্য খ্রিস্টান বন্দীদেরকে সঙ্গে নিয়ে রওনা দিলেন। তিনি বন্দীদেরকে দামেস্কে রেখে দুর্গত এলাকার দিকে নজর দিলেন। দামেস্ক তার আশেপাশের অবস্থা তখন মোটেই ভালো ছিল না। দামেস্ক পৌঁছেই তিনি দুর্গত এলাকার জনগণকে দেখতে যান। তাদের দেখে তার প্রাণ কেঁদে ওঠে। দুর্দশাগ্রস্ত লোকদের দুঃখে পীড়িত জঙ্গি রাজধানী থেকে দূরে এসে সেসব গ্রামে ছুটে বেড়াতে লাগলেন। মন প্রাণ দিয়ে লোকদের সাহায্য ও সেবা করতে লাগলেন তিনি। যেখানে রাত হতো সেখানে তিনি রাত কাটাতেন। খাবারের দিকেও কোনো খেয়াল ছিল না তার। নিজের খাবার কে দিল আর কোত্থেকে এলো তা নিয়েও তার কোনো মাথা ব্যথা ছিল না। এপ্রিলের শেষের দিকে তিনি দুর্গত এলাকার পুনর্বাসনে হাত দিলেন। এই ব্যস্ততার মাঝেই হঠাৎ একদিন তিনি গলার ভেতর ব্যথা অনুভব করলেন। ব্যথা বাড়লে তিনি ডাক্তারকে দেখালেন। বললেন, আমার গলার ভেতর কেন যেন ব্যথা করছে। ডাক্তার নানা রকম ঔষধপত্র দিল, কিন্তু গলার ব্যথা বেড়েই চলল। হাকিম চিকিৎসায় কোনো ত্রুটি করলেন না, কিন্তু রোগীর অবস্থা তবু দিন দিন খারাপের দিকে এগিয়ে চলল। একসময় কথা বলাও বন্ধ হয়ে গেল তার। 1174 সালের মে মাসের প্রথম সপ্তাহে গলা ব্যথায় ভুগতে ভুগতে তিনি চিরনিদ্রায় ঢলে পড়লেন। ইউরোপীয় ঐতিহাসিকগণ লিখেছেন, নুরুদ্দিন জঙ্গি কঠিন গলার ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন, কিন্তু অন্যান্য ঐতিহাসিকগণ দৃঢ়তার সাথে লিখেছেন, জঙ্গিকে হাসান বিন সাবার ফেদাইন গ্রুপের লোক বিষ প্রয়োগ করেছিলেন। বিষ প্রয়োগ ঠিক তখনই করেছিল যখন জঙ্গি দুর্গত মানুষের পাশে গ্রামে গ্রামে ছুটে বেড়াচ্ছিলেন। তখন তার খাবার পরিবেশন ও রান্নায় যে অব্যবস্থা হয়েছিল তারই সুযোগ নিয়েছিলেন ফেদাইন দলের গুপ্তচরেরা। তারা এমন বিষ খাওয়াতে থাকে যে বিষের ক্রিয়া শুরু হয় আস্তে আস্তে ও অনেক পরে। ডাক্তার এই বিষের ক্রিয়া বুঝতেই পারেননি। জেনারেল মোহাম্মদ আকবর খান তার ইংরেজি বই গেরিলা ওয়ার এ নাম করা বড় বড় ঐতিহাসিকদের দলিল পেশ করে এর সত্যতা যাচাই করেছেন যে নুরুদ্দিন জঙ্গি ফেদাইনদের বিষের শিকার হয়েছিলেন। সামান্য গলা ব্যথা তার মৃত্যুর কারণ হবে জঙ্গি হয়তো এমনটি ভাবেননি, এই জন্যই তিনি কোনো ওসিয়ত করে যাননি। সুলতান আইয়ুবীকেও তার অসুস্থতার খবর পাঠানো হয়নি। সুলতান আইয়ুবীর কাছে তখন এই সংবাদ পৌঁছে যখন জঙ্গির দাফন সম্পন্ন হয়ে গেছে। মুসলিম জাতি সেই দিন হারালো আরো এক জিন্দাদিল মর্দ মুজাহিদকে, যে মুজাহিদের হাতে তৈরি সুলতান সালাহুদ্দিন আইয়ুবী পুরো দুনিয়াতে ইসলাম আর মুসলমানের জন্য গৌরবের উপাখ্যান, যার অকুণ্ঠ সমর্থনে সুলতান সালাহুদ্দিন আইয়ুবী সত্যিকারের একজন মুসলিম বীর সেনানী। সেই পিতৃতুল্য নুরুদ্দিন জঙ্গি শহীদ হলেন ফেদাইনদের বিষ প্রয়োগে। ফেদাইনদের নিয়ে অন্যদিন অন্য কোনো এপিসোডে বিস্তারিত আলোচনা করব বন্ধুরা। নুরুদ্দিন জঙ্গির এই আকস্মিক বিয়োগে যেমন মুসলিম বিশ্ব একজন জাতীয় বীর হারালেন, তেমনি সুলতান সালাহুদ্দিন আইয়ুবী হারালেন পিতৃতুল্য অভিভাবককে, যারা একজন আরেকজনের পরিপূরক, একজনের সহায়তা যখন আরেকজন সিদ্ধহস্ত হাজির থাকতেন। এখন থেকে আর সুলতান সালাহুদ্দিন আইয়ুবী আর তেমন সাহায্য পাবেন না, তিনি একা হয়ে গেলেন। রিজনল্ট যা বলেছিলেন, আপনারা মরে গেলে আর কে হবে পরবর্তী জাতিপ্রেমী বীর মুজাহিদ, সত্যি তৎকালীন সময়ের বাস্তবতায় নুরুদ্দিন জঙ্গির সমতুল্য আর কেউই প্রতিস্থাপিত হয়নি। মহান রাব্বুল আলামিন এই মহান বীরকে তার
এই দিনের খেদমতকে কবুল করে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আমিন। এই খবর পাওয়ার কয়েকদিন পর দামেস্ক থেকে আইয়ুবের এক গোয়েন্দা এসে কায়রো পৌঁছল। আইয়ুবের সঙ্গে দেখা করে জানালো মুসাল ও হলবের গভর্নররা নিজেদেরকে স্বাধীন শাসক হিসেবে ঘোষণা করেছে। দামেস্কের আমির উমরা উজির নাজিরা নুরুদ্দিন জঙ্গির পুত্র আল মালিকুস সালেহ, যার বয়স সবেমাত্র 11, তাকে ইসলামী সাম্রাজ্যের খলিফা নিযুক্ত করেন। সুলতান আইয়ুব বুঝতে পারলেন উজির ও উমরারা এই নাবালেগ কিশোর খলিফাকে কোন পর্যায়ে নামিয়ে দেবে আর তারা কি খেলায় না শুরু করবে। সুলতান আইয়ুব আলী বিন সুফিয়ানকে ডাকলেন। তাকে বললেন, তুমি 5 মাস আগে যখন জানালে যে আকরাতে আপনার এক গোয়েন্দা শহীদ হয়েছে আর অপরজন গ্রেপ্তার হয়েছে, কেবল তাদের দলনেতা ফিরে আসতে পেরেছে, তখনই আমার মনে হয়েছিল এই বছরটা ইসলামী জগতের জন্য অমঙ্গল ও কঠিন পরীক্ষার বছর। এই পরীক্ষা দিতে হবে বিভিন্ন সেক্টরে এবং বিভিন্ন ভঙ্গিতে। এখন আমার কথা মনোযোগ দিয়ে শোনো। সেই পরীক্ষার এক ভয়ঙ্কর লগ্ন আমার সামনে উপস্থিত। আমাকে এখন আমার ভাইয়ের বিরুদ্ধেই যুদ্ধে নামতে হবে। সুলতান নুরুদ্দিন জঙ্গির অনুপস্থিতি যে মুসলিম সাম্রাজ্যকে একটি বিরাট কলহের মধ্যে এসে উপস্থিত, তাতে সুলতান সালাহুদ্দিন ক্রুসেডারদের সাথে নয়, নিজেরই মুসলিম নামক ক্ষমতালোভী ও বুজদিলদের সম্মুখীন হতে হবে। চলুন দেখে আসি সুলতান কিভাবে শুরু করেন সেই যুদ্ধ। সুলতান আইয়ুবী তার সভাসদদের বৈঠকে ডাকলেন। নুরুদ্দিন জঙ্গির অনুপস্থিতিতে ইসলামী সাম্রাজ্যে যে অরাজকতা সৃষ্টি হয়েছে, কিভাবে তার মোকাবেলা করা যায়, তাই এই বৈঠকের মূল আলোচ্য বিষয়। এই সময় এক খাদেম এসে সুলতানকে জানালো, দামেস্ক থেকে নুরুদ্দিন জঙ্গির বেগম এক কাসেদ পাঠিয়েছেন। কাসেদ আপনার জন্য বেগম জঙ্গির চিঠি নিয়ে এসেছে। সে বলেছে এই চিঠি খুবই গুরুত্বপূর্ণ, এখনই তা সুলতানের কাছে পেশ করা জরুরি। আইয়ুবী বললেন, এখনই আমি এই সভা মুলতবি করে দিচ্ছি। দরবারিরা বের হলেই ওকে ভেতরে পাঠিয়ে দাও। এর কিছুক্ষণ পর কাসেদ ভেতরে ঢুকে আদবের সাথে সালাম করে সুলতানের কাছে বেগম জঙ্গির চিঠি পেশ করল। চিঠিতে তিনি সুলতান আইয়ুবীকে বলে পাঠিয়েছেন, সুলতান নুরুদ্দিন জঙ্গির প্রিয়তম দোস্ত ও সাথী সুলতান সালাহুদ্দিন আইয়ুবী, এখন ইসলামের সম্মান, ইজ্জত ও আবরু আপনার হাতে নির্ভর করছে। আপনি হয়তো জানেন, আমার শিশু সন্তানকে ইসলামী খেলাফতের খলিফা নিযুক্ত করা হয়েছে। সকলেই আমাকে সম্মান ও আনুগত্য দেখাতে শুরু করেছে, কারণ এখন আমি শিশু খলিফার মা। তারা মনে করছে আমি ভাগ্যবতী মা, কিন্তু আমার হৃদয়ে রক্ত অশ্রু ঝরছে। তারা আমার সন্তানকে খলিফা নিয়োগ করেনি, বরং আমার বুক থেকে আমার সন্তানকে কেড়ে নিয়েছে। মুসলের আমির সাইফুদ্দিন ও অন্যান্য আমিররা আমার শিশু সন্তানকে ঘিরে রেখেছে। আমার স্বামীর ভাতিজারাও স্বাধীন শাসক হিসেবে নিজেদের ঘোষণা দিয়েছে। যদি আমার সন্তানকে ঘিরে রাখা আমিরদের মাঝে ইসলামের প্রতি মহব্বত, একতা ও সহনশীলতা থাকত, তবে আমি এতটা পেরেশান হতাম না। এরা একে অপরের দুশ্মন হয়ে গেছে। এসব আমিরদের কারো কাছ থেকেই আমি কোনো মঙ্গলের আশা করতে পারি না। যদি আপনি মনে করেন আমার সন্তানকে খুন করলে মিল্লাতের উপকার হবে, দিনের তারাক্কি হবে, তবে আমি নিজ হাতে আমার সন্তানকে খুন করতে প্রস্তুত। কিন্তু আমিররা তাকে বলির পাঠা বানিয়ে নিজেদের আখের গুছাতে চাচ্ছে। তার এই কোরবানি ইসলামী সালতানাত বা মিল্লাতের কোনোই কাজে আসবে না। কিন্তু আমার শিশুপুত্র অসহায় ও দুর্বল। ধুরন্ধর আমিরদের কুটিল জাল ভেদ করে বেরিয়ে আসার সাধ্য তার নেই। তাই আমি এক কঠিন পরিণামের ভয় করছি। আপনার কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ, মেহেরবানি করে যত দ্রুত সম্ভব আপনি দামেস্ক চলে আসুন। সুলতান আইয়ুবী, আপনি ভালো বুঝবেন আপনি কিভাবে আসবেন এবং এখানে আসার পর আপনার ভূমিকা কি হবে। আমি শুধু আপনাকে সতর্ক করে দিতে চাই, যদি আপনি এই ব্যাপারে গুরুত্ব না দেন অথবা সময় নষ্ট করেন, তবে খ্রিস্টানরা বাইতুল মুকাদ্দাসের ওপর তো তাদের আধিপত্য বিস্তার করেই আছে, পবিত্র কাবা শরীফেও তাদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়ে যাবে। আমি আপনার কাছে জানতে চাই, তবে কি লক্ষ লক্ষ শহীদের রক্ত ব্যর্থ হয়ে যাবে?
যারা নুরুদ্দিন জঙ্গি ও আপনার নেতৃত্বে জীবন কোরবানি দিয়েছেন, তাদের সেই কোরবানি কি বিফলে যাবে? আপনি হয়তো আমাকে প্রশ্ন করবেন, আমি কেন আমার সন্তানকে আমার প্রভাবে রাখতে পারছি না? আমি সে উত্তর প্রথমেই দিয়েছি। আমার সন্তানকে উমরারা আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। তার পিতার মৃত্যুর পর সে মাত্র একবার আমার কাছে আসার সুযোগ পেয়েছিল। এখন তাকে আমার সন্তান বলে মনেই হয় না। আমার ধারণা তাকে হাসির সেবন করিয়ে রাখা হচ্ছে, অথবা সে উমরাদের কাছে নজরবন্দি আছে। সে হয়তো ভুলেই গেছে আমি তার মা। ভাই সালাহউদ্দিন, তুমি জলদি চলে এসো। ইসলামের প্রতি মহব্বত রাখে এমন হাজারো লোক এখনো দামেস্কে আছে। দামেস্কের এই লোকেরা তোমাকে স্বাগতম জানাবে। ভাই আমার, সিদ্ধান্ত নিতে দেরি করো না। তুমি আমার কাছেদের কাছেই বলে দিও তুমি কি করবে অথবা কিছুই করতে পারবে না। এটি তোমার এক হতভাগী বোন। চিঠি পড়া শেষ করে মাথা তুললেন আইয়ুবী। কাসেদকে বললেন, তুমি এক্ষুনি ফিরে যাও। বেগম জঙ্গিকে আমার সালাম দিয়ে তাকে আশ্বস্ত করে বলবে, আইয়ুবী আপনার চিঠির মর্মার্থ ও গুরুত্ব বুঝতে পেরেছেন। মুসলিম মিল্লাতের জন্য এ বড় নাজুক সময়। এই সংকটময় মুহূর্তে ধৈর্য হারা হলে সংকট বাড়বে বই কমবে না। এই সংকট নিরসনে আমি আমার সাধ্যমতো পদক্ষেপ নিতে দ্বিধা করব না। কিন্তু এ ব্যাপারে পদক্ষেপ নিতে হলে গভীর চিন্তা ভাবনা করা দরকার। তার চিঠির প্রতিটি শব্দ আমি আমার বুকে খোদাই করে নিয়েছি। তাকে শুধু বলবে তিনি যেন আমার জন্য এবং এই জাতির হেফাজতের জন্য দোয়া করতে থাকেন। কাসেদকে পাঠিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে সুলতান আইয়ুবী পড়লেন আলী বিন সুফিয়ানকে নিয়ে। বললেন, আলী, দামেস্ক, মুসাল, হলব, ইয়েমেন এবং সমস্ত ইসলামী রাজ্যগুলোতে গুপ্তচর পাঠাও। দ্রুত তদন্ত করে সেখানকার সঠিক অবস্থা জেনে আসবে। পারলে তুমি নিজেই এক চক্কর দিয়ে এসো দামেস্ক থেকে। এটা কোনো সরকারি শুভেচ্ছা সফর ছিল না। আলী বিন সুফিয়ান বা তার নিয়োজিত গোয়েন্দাকে সেসব এলাকায় বহুরূপী সাজতে হবে, তদন্ত করতে হবে বিচিত্র এলাকার। প্রথমেই জানতে হবে যে সকল শাসকরা স্বাধীনতা ঘোষণা করেছে তারা কতটা অনড়, কতটা আবেগের বশে এই পথে পা বাড়িয়েছে। এরপর জানতে হবে খ্রিস্টানদের সাথে তাদের সম্পর্ক আছে কি নেই, থাকলে কতটা গভীর। খলিফার সৈন্যবাহিনীর সাথে তাদের মিল বা অমিল কতটুকু। জানতে হবে সৈন্যদেরকে এমন কাজে ব্যবহারের প্রস্তুতি আছে কিনা যা ইসলামের জন্য ক্ষতিকর ও শত্রুদের জন্য লাভজনক। আরও জানতে হবে সে সকল অঞ্চলের জনমত কেমন, জনগণের আবেগ ও নীতিবিশ্বাস কি রকম, এসব অঞ্চলে ফেদাইনরা কতটুকু তৎপর। এটাও পর্যবেক্ষণ করতে হবে সুলতান আইয়ুবী দামেস্ক অথবা কোনো মুসলিম এলাকাতে সৈন্য সমাবেশ ও অভিযান চালালে তার প্রতিক্রিয়া কি হতে পারে। সালতানাতের রাজধানী দামেস্কে শুরু হয়ে গেছে প্রাসাদ ষড়যন্ত্র। শুরু হয়েছে আঞ্চলিক আমিরদের স্বাধীন শাসক ঘোষণার। আবার ওদিকে ক্রুসেডারদের ভেতরকার ষড়যন্ত্র তো আছেই। পেরেশান বেগম জঙ্গি নিরুপায় সুলতান সালাহউদ্দিনকে আগমনের জন্য আমন্ত্রণ জানালেন। কিন্তু এই আগমন যে শুধু বেগম জঙ্গি আর শুধু উম্মাপ্রেমী বাসিন্দারা ছাড়া আমির ওমারা ও কুটিল শাসকরা ইতিবাচকভাবে নেবেন না, তা সুলতান সালাহউদ্দিন আগে থেকে বুঝতে পারছেন। এজন্য তিনি তার সম্পূর্ণ কর্মপরিকল্পনা নিয়ে সামনে এগুচ্ছেন। বন্ধুরা, শুনতে থাকুন সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর ক্রুশের সিরিজ। আপনাদের প্রিয় বইয়ের মলার চ্যানেল ইতিহাসের অতল থেকে তুলে আনা সত্য তথ্যগুলো দিয়ে সাজানো এই উপন্যাসের শুধুমাত্র আপনাদের জন্য প্রচারিত হচ্ছে। জানুন কেমন ছিল মুসলমানদের মধ্যযুগীয় ইতিহাস। 1174 খ্রিস্টাব্দের মে মাসের দিনগুলো মুসলিম জাহানের জন্য গভীর অন্ধকারময় দিন। নুরুদ্দিন জঙ্গির মৃতদেহ তখনও গোসলই দেওয়া হয়নি। অনেকের মুখে আনন্দের ঝিলিক দেখা গেল। যাদের মুখে এই ঝিলিক দেখা গেল এরা কিন্তু কেউ খ্রিস্টান নয়, এরা সবাই মুসলমান। জঙ্গির মৃত্যুতে এরা যেন খ্রিস্টানদের চেয়েও বেশি উৎফুল্ল। এরা সেই সব লোক যাদের অধিকাংশই বিভিন্ন মুসলিম রাজ্য ও পরগনার আমির, জায়গিরদার বা শাসক। তারা সকলেই একত্রিত হয়েছে জঙ্গির বাড়িতে। তারা এসেছে তার জানাজায় শরীক হওয়ার জন্য। জানাজায় শরীক হওয়ার জন্য যারা এসেছে তাদের মধ্যে আরেক দল লোক ছিল যাদের চেহারায় গভীর দুঃখ ও বেদনা প্রকাশ পাচ্ছিল। জঙ্গির মৃত্যুতে সত্যিকার অর্থে তারা ছিল
অস্থির ও বেদনাবিধুর। যারা উৎফুল্ল তাদের মধ্যেও এক ধরনের অধীরতা দেখা গেল। তাদের অধীরতার কারণ সন্ধ্যার আগেই যেন দাফন কাফন শেষ হয়ে যায়। জানা যায় বহু লোকই শরিক হয়েছিল বটে, তবে তাদের মন মানসিকতায় ছিল বিচিত্র অনুভূতি। তারা একে অন্যকে সন্দেহের চোখে দেখছিল। যদিও তাদের ধর্ম এক, আল্লাহ এক, রাসূল এক, কোরআন এক এবং তাদের শত্রুও এক, তবু তাদের চিন্তাধারা এক ও অভিন্ন ছিল না। এই জন্য সমুদ্রকে এমন এক গাছের সাথে তুলনা করা চলে যে গাছের বিভিন্ন ডালফালা বৃক্ষের মূল কাণ্ড থেকে কেটে এক জায়গায় জড়ো করে রাখা হয়েছে, আর প্রতিটি ডালফালা নিজেকে এখন স্বাধীন মনে করে উৎফুল্ল হয়ে উঠেছে। এই যুগটাই ছিল প্রকৃতপক্ষে জায়গিরদারির যুগ। কয়েকজন মুসলিম সুলতানের রাজ্য একটু বিস্তৃত ছিল, অন্য সব রাজ্যগুলো ছিল ছোট ছোট। এর শাসকদের বলা হতো আমির। এ সকল আমিররা কেন্দ্রীয় খেলাফতের অধীন ছিল। ইসলামের যে কোনো শত্রুর বিরুদ্ধে যুদ্ধ হলে আমিররা খিলাফাকে অর্থ ও সৈন্য দিয়ে সাহায্য করত। কিন্তু এ সাহায্য শুধু সাহায্যের মধ্যেই সীমাবদ্ধ থাকত, তার মধ্যে কোনো জাতীয় চেতনাবোধ ও আবেগ থাকত না। তারা বিলাস ও আরামের জীবন যাপনের জন্য ঝুঁকি এড়িয়ে চলতে চাইত। প্রকাশ্যে এরা খলিফাকে সাহায্য করত, আর গোপনে জাতীয় শত্রু খ্রিস্টানদের সঙ্গে বন্ধুত্ব করে আরামায়েশের সামগ্রী সংগ্রহ করত। এদের কেউ কেউ গোপনে শত্রুদের সাথে শান্তি চুক্তিও করে রাখত। নুরউদ্দিন জঙ্গির শাসনকাল খ্রিস্টানদের জন্য ছিল দুঃসহ আতঙ্কের। ইসলামী চেতনা বিনাশের যে কোনো প্রচেষ্টাকেই তিনি রুখে দাঁড়াতেন। খ্রিস্টানদের সাথে সখ্যতা করার কারণে তিনি বহুবার মুসলমান উমারাদের সতর্ক করেছিলেন। তাদের তিনি বারবার স্মরণ করিয়ে দিতে চেষ্টা করতেন যে খ্রিস্টানরা মুসলমানদের বন্ধু হতে পারে না। আমরা একতার বন্ধন ছিন্ন করলে তারা একে একে আমাদেরকে গ্রাস করে ফেলবে। খ্রিস্টানদের আমদানি করা ইউরোপীয় মদ, মেয়ে ও সোনার টুকরোগুলোর এত শক্তি ছিল যে তারপরও তারা বিভ্রান্ত হয়ে যেত। নিজের জীবন, বিবেক, বুদ্ধিকে বন্ধক রেখে পাপের সাগরে ডুবে যেত যখন তখন। কিন্তু জঙ্গির সতর্কবাণী বারবার তাদের ফিরিয়ে আনত চেতনার রাজপথে। তারা মুসলমান, এটা তাদের বড় পরিচয় ছিল না। তাদের প্রথম পরিচয় ছিল তারা জায়গিরদার বা আমির। তারপরে যদি ধর্মের পরিচয় প্রয়োজন হতো, তবে তারা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দিত। তাদের দিন, ধর্ম সবকিছুই ছিল তাদের রাজ্য, ক্ষমতা ও জায়গিরদারি। ক্ষমতার দম্ভই ছিল তাদের ঈমান ও বিশ্বাসের বস্তু। ইসলামী চেতনা ও ঐক্যের প্রতি তাদের কোনো মমত্ববোধ ছিল না। যুদ্ধকে এরা ভয় পেত, ঘৃণা করত। তাদের বড় ভয়, যদি খ্রিস্টান শক্তি তাদের জায়গিরদারি কেড়ে নেয়, তার চেয়ে বড় ভয় প্রজারা ইসলামের সঠিক চেতনা উজ্জীবিত হলে তাদের অপকর্ম, অন্যায়, বিলাসিতা ও বেহায়াপনার বিরুদ্ধে যদি রুখে দাঁড়ায়। জনগণের মনে এই জাগরণ এলে তা ক্ষমতার জন্য বিরাট হুমকি হয়ে যাবে। জঙ্গি মুসলমানদের মধ্যে জাতীয় চেতনাবোধ ও সম্মান জাগিয়ে তুলতে চেষ্টা করে বলে তারা জঙ্গিকে ভয় পেত। জঙ্গি সেনাবাহিনীতে যারা যোগ দেয় তারা তো তাদেরই প্রজা। এই প্রজারা একবার রুখে দাঁড়ালে কি উপায় হবে তাদের? প্রকৃত ইসলামী জজবা থাকার কারণে মুজাহিদরা 10 গুণ শক্তিশালী শত্রুর সঙ্গে যুদ্ধ করতেও ভয় পায় না। মুজাহিদদের এই জজবা আমিরদের কাছে ছিল অসহ্যের ব্যাপার। এ কারণেই তারা জঙ্গিকে এবং সুলতান আইয়ুবীকে একদম দেখতে পারত না। জঙ্গি এখন শেষ। জঙ্গির মৃত্যুর সাথে সাথে তার জিহাদি জজবাও কবরস্থ হয়ে গেছে, একথা মনে করেই তারা আজ অনেক খুশি। নুরউদ্দিন জঙ্গির দাফন শেষ হয়েছে। মুসলমানদের উপর খ্রিস্টানদের যে আতঙ্ক ছিল, সে আতঙ্ক আর নেই। এখন শুধু একটি কাঁটাই রয়ে গেছে, সে হলো সুলতান সালাহউদ্দিন আইয়ুবী। তার ব্যাপারে খ্রিস্টানরা তেমন উদ্বিগ্ন নয়, কারণ এতদিন জঙ্গি ও আইয়ুবীর মিলিত শক্তির বিরুদ্ধে তাদের লড়তে হয়েছে। এখন আইয়ুবী সম্পূর্ণ একা। তাকে সাহায্য করার জন্য জঙ্গি আর নেই। একা আইয়ুবী আর কতক্ষণ লড়বে, কতদিন সামলাবে? খ্রিস্টানরা আনন্দিত এই জন্য যে নুরউদ্দিন জঙ্গির মৃত্যুর পরে তার ওমরা ও উজিররা জঙ্গির অল্পবয়স্ক শিশু সন্তান আল মালিকুস সালেহকে সিংহাসনে বসিয়েছে, যার বয়স সবেমাত্র 11 বছর। এটা তাদেরই কাজ, যারা গোপনে খ্রিস্টানদের বন্ধু ছিল। এভাবেই সুলতান জঙ্গির গদি খ্রিস্টান ক্রীড়নকদের হাতে চলে গেল।
এই ষড়যন্ত্রকারীদের মধ্যে ছিল গুনস্তাগিনো, যিনি জঙ্গির দুর্গের অধিপতি ছিলেন, আর ছিল মুসালের শাসক সাইফুদ্দিন, দামেস্কের হাকিম শামসুদ্দিন আব্দুল মালেক। আল জাজিরা ও আশেপাশের অঞ্চলের শাসনের কর্তৃত্ব ছিল নুরুদ্দিন জঙ্গির ভাতিজাদের হাতে। এছাড়া ছোট ছোট আরও কিছু জায়গিরদার ছিল, যারা সকলেই সুলতান নুরুদ্দিন জঙ্গির মৃত্যুর পর স্বাধীনতা ঘোষণা করেছিল। সুলতান বেঁচে থাকতে এরা প্রকাশ্যে খলিফার অধীনে থাকলেও কার্যত ছিল খ্রিস্টানদের বন্ধু। নুরুদ্দিন জঙ্গির মৃত্যুতে মুসলিম বিশ্বের যে ক্ষতি হয়েছিল, সে ক্ষতি নুরুদ্দিন জঙ্গির স্ত্রী মর্মে মর্মে অনুভব করছিলেন। সুলতান আইয়ুবীও এই শূন্যতা অনুভব করেছিলেন তীব্রভাবে, আর অনুভব করেছিলেন তারা, যারা ইসলামের শ্রেষ্ঠত্ব টিকিয়ে রাখতে সচেষ্ট ছিলেন। জঙ্গির শিশুপুত্র গদিনসীন হওয়ায় এরা সবাই ছিলেন সীমাহীন পেরেশানির শিকার। বেগম জঙ্গি সুলতান সালাহউদ্দিনের মতো করে যদি পাপিষ্ঠ আমির ওমরারাও অনুধাবন করতে পারত যে নুরুদ্দিন জঙ্গি শুধু মামুলি কোনো সুলতান ছিলেন না, বরং জাতীয় চেতনাবোধে উদ্বুদ্ধ এক ময়দানের মর্দে মুজাহিদ ছিলেন, তার বিয়োগ মুসলিম জাতির কত বড় ক্ষতি হয়ে গেল। শুধুমাত্র ক্ষমতা, অর্থ প্রতিপত্তির কারণে এরা একজন বীরের বিয়োগ তো অনুধাবন করলই না, বরং পরবর্তীতে তারই চেতনা পরিপন্থী সকল কাজে সালতানাতকে ব্যবহার করতে শুরু করেন। চলুন বন্ধুরা, এবার দেখি বেগম জঙ্গির আবেদন আর মুসলিম জাতীয় ক্রান্তিকালে সুলতান সালাহউদ্দিন কিভাবে অগ্রসর হয়। এই ঘটনার পর বেশ কিছুদিন অতীত হয়ে গেল। সুলতান আইয়ুবী তার কামরায় পায়চারি করছিলেন। কামরায় মোস্তফা জুদাত নামে জঙ্গির এক ঊর্ধ্বতন সামরিক অফিসার বসা। মোস্তফা জুদাত তুরস্কের অধিবাসী। তিনি নুরুদ্দিন জঙ্গির সেনাবাহিনীর মেনজানিক বিভাগের ইনচার্জ ছিলেন। জঙ্গির মৃত্যুর পর ইসলামী দুনিয়ার দুর্ব্যবস্থা লক্ষ্য করে তিনি সীমাহীন অস্থিরতায় পড়লেন। কি করে মিল্লাতকে এই সংকট থেকে উদ্ধার করা যায় ভেবে কোনো কুলকিনারা পাচ্ছিলেন না তিনি। প্রচণ্ড অস্থিরতায় ভুগতে ভুগতে একসময় তার মনে হলো, যদি কেউ জাতিকে এই সংকট থেকে উদ্ধার করতে পারে, তিনি একমাত্র আইয়ুবী। আইয়ুবীই পারেন এই সংকটময় মুহূর্তে ঝুঁকি গ্রহণ করতে। কাল বিলম্ব না করে আইয়ুবীর সাথে দেখা করার সিদ্ধান্ত নিয়ে দীর্ঘদিনের ছুটি চাইলেন তিনি। কয়েক বছর দেশে যাননি বলে সহজেই তার ছুটি মঞ্জুর হয়ে গেল। তিনি তার দেশ তুরস্কে যাওয়ার কথা বলে দামেস্ক ত্যাগ করলেন, কিন্তু দামেস্ক থেকে বেরিয়েই তিনি সোজা চললেন কায়রোর অভিমুখে। সুলতান আইয়ুবীর দরবারে গিয়ে হাজির হলেন তিনি। মোস্তফা জুদাত ছিলেন ইসলামের জন্য নিবেদিত প্রাণ এক সেনা অফিসার। তার কাছে নুরুদ্দিন জঙ্গির পরে সুলতান আইয়ুবী ছাড়া ইসলামের শ্রেষ্ঠত্ব বজায় রাখার উপযুক্ত সেনাপতি আর কেউ ছিলেন না। তার ধারণা, জঙ্গির অবর্তমানে মিল্লাতের যে সংকট সৃষ্টি হয়েছে, আইয়ুবী তা পুরোপুরি অবহিত নন। এজন্য তিনি দেশে না গিয়ে সুলতান আইয়ুবীকে সামগ্রিক অবস্থা জানানোর জন্য কায়রো ছুটে আসেন। আর সেনাবাহিনী এখন কি অবস্থায় আছে? সুলতান আইয়ুবী জিজ্ঞেস করলেন। মুহতারাম, সুলতান জঙ্গি সেনাবাহিনীতে যে আবেগ ও প্রেরণা সৃষ্টি করে গেছেন, সে প্রেরণা এখনো টিকে আছে, কিন্তু এই আবেগ আর বেশি দিন টিকে থাকবে বলে মনে হয় না। আপনি ভালো মতোই জানেন, খ্রিস্টানদের প্লাবন বাঁধের মতো ঠেকিয়ে রেখেছে শুধু সেনাবাহিনী। মুহতারাম, জঙ্গির সিদ্ধান্ত ও পরিকল্পনা সবই ছিল সামরিক বাহিনীর পরামর্শের ভিত্তিতে, কিন্তু এই পদক্ষেপ বর্তমান খেলাফতের কার্যবিধির পরিপন্থী। আমরা এখন আমাদের নিজ সিদ্ধান্তে কোনো কিছু করতে পারি না। খলিফা যদি আমাদের যুদ্ধের ময়দান থেকে সরিয়ে রাখে, তবে সামরিক বাহিনীর কিছুই করার থাকে না। খ্রিস্টানরা ভালো মতোই জানে, মুসলমান আমিরদের মধ্যে সে চেতনাবোধ নেই, যে চেতনা থাকলে মানুষ জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে। জনগণ কার পেছনে দাঁড়িয়ে কিসের প্রেরণায় জীবন কোরবানি করবে? খ্রিস্টানরা মুসলিম শাসক ও আমিরদের ক্রয় করে নিয়েছে, এখন তারা সেনাপতিদের পিছনে লেগেছে। সেনাপতি ও কমান্ডারদের ক্রয় করার জন্য হেন চেষ্টা নেই যা তারা করছে না। তাদের এই অপতৎপরতা আমাদের সামরিক বিভাগ ও জাতীয় জীবনকে বিষিয়ে তুলবে। যদি অচিরেই এসব বন্ধ করা না যায়, তবে খ্রিস্টানরা সামরিক হস্তক্ষেপ ছাড়াই মুসলিম জাহানের মালিক হয়ে যাবে। সমস্ত মুসলিম জাহান তাদের তাবেদারে পরিণত হয়ে যাবে। ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যের আমিরদের আর সঠিক পথে আনা সম্ভব নয়। তারা খ্রিস্টানদের মদের নেশায় ডুবে আছে।
এইসব আমিরদের পেছনে এখন আর তারা মেয়েও লেলিয়ে দিয়েছে। আপনি শুনে অবাক হবেন, খ্রিস্টান সুন্দরী ললনারা এখন আমিরদের বাসায় বাসায় আস্তানা গেড়ে বসেছে। তাদের চাহিদা মতো মহলে আনন্দ উৎসব হয়। সে উৎসবে বিশিষ্ট সামরিক অফিসারদের দাওয়াত করা হয়, আর তাদেরকে এই মেয়ের ফাঁদে ফেলে বিনষ্ট করার চেষ্টা চালায়। থামলেন মুস্তফা জুদাত। তারপর কি হবে আমি বলছি, সুলতান আইবি বললেন। সৈন্যদের নেশাগ্রস্ত ও ব্যভিচারে অভ্যস্ত বানানো হবে। অলরেডি বানানো হচ্ছে, মোস্তফা বললেন। এখন তাদের নিয়মিত হাসির সরবরাহ করা হয়। শুধু তাই নয়, এরপরও যেসব সেনাপতি ও কমান্ডার খ্রিস্টানদের প্রতি শত্রুতা পোষণ করবে আর জিহাদের প্রেরণা ধরে রাখবে অন্তরে, তাদেরকে পেশাদার খুনি দিয়ে গোপনে হত্যা করার পরিকল্পনাও আছে তাদের। মুস্তফা সুলতান আইয়ুবীকে আরো বললেন, যেসব আমিররা খেলাফতের নাগপাশ থেকে মুক্ত হয়ে স্বাধীনভাবে শাসন চালানোর জন্য স্বাধীনতা ঘোষণা করেছে, খ্রিস্টান গোয়েন্দারা তাদের মনে বুনে দিচ্ছে উচ্ছ্বাসার বীজ, ইন্ধন যোগাচ্ছে পার্শ্ববর্তী রাজ্য আক্রমণের, আশ্বাস দিচ্ছে সাহায্য সহযোগিতার। ফলে এক আমির অন্য আমিরকে শত্রু ভাবতে শুরু করেছে, একে অন্যের বিরুদ্ধে সৈন্যবাহিনী গড়ে তুলছে। খ্রিস্টানরা এই বিভেদ বাড়িয়ে তোলার জন্য ঠিকমতো হাওয়া দিয়ে যাচ্ছে। এভাবে ভাইয়ে ভাইয়ে কামড়াকামড়ি শুরু হলে সাহায্যের বাহানায় সৈন্য পাঠিয়ে এক সময় অবলীলে সুযোগ বুঝে গ্রাস করে নিবে উভয়ের এলাকা। এমনই নানা কূটকৌশল ও চক্রান্তে মেতে উঠেছে খ্রিস্টানরা। ফলে অবস্থা খুবই নাজুক। আমাকে সঠিক অবস্থার বর্ণনা দিয়ে আপনি খুব সময়োচিত উপকার করেছেন, সুলতান আইবি বললেন। আপনি না এলে এসব সঠিক তথ্য থেকে আমি বঞ্চিত থাকতাম। তথ্য পাওয়াটাই বড় কথা নয় সুলতান, এখন প্রয়োজন দ্রুত অ্যাকশন। যদি আপনি তড়িৎ কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হন, তবে মনে রাখবেন, ইতিহাসে ইসলামী সাম্রাজ্যের সূর্য ডুবে যাবে আপনার চোখের সামনে। সুলতান, নীরব দর্শকের ভূমিকা পালনের কোনো অবকাশ নেই। এখন প্রয়োজন জঙ্গির মতো দুঃসাহসী পদক্ষেপের। সুলতান আইয়ুবীর কণ্ঠ থেকে বেরিয়ে এলো একরাশ বেদনা মাখা দীর্ঘশ্বাস। হায়, আমাকে এমন দিনও দেখতে হলো ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধের কথা চিন্তা করতে হচ্ছে। আমার শুধু ভয়, আমার মৃত্যুর পর বিশ্বাসঘাতকরা ইতিহাসের পাতায় না লিখে রাখে সালাহউদ্দিন আইয়ুবী গৃহযুদ্ধের অপরাধী। যদি আপনি এই ভয়ে কায়রোতে বসে থাকেন, তবে ইতিহাস আপনার ওপর এই অভিযোগ পেশ করবে যে সুলতান নুরুদ্দিন জঙ্গির মৃত্যুর খবর শুনে সুলতান আইয়ুবীও পঙ্গু হয়ে গিয়েছিল। তার শিরায় যে রক্ত প্রবাহিত হতো তা পানি হয়ে গিয়েছিল। মৃত্যু হওয়ার আগেই তিনি মৃত্যুর অধিক নির্জীব হয়ে গিয়েছিলেন। মিশরের ওপরে কর্তৃত্ব বজায় রাখতে গিয়ে ইসলামী সাম্রাজ্যকে কোরবানি দিতেও প্রাণে বাঁধেনি তা। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ মোস্তফা, সুলতান আইয়ুবী বললেন। এই অভিযোগটি হবে অতিশয় নিকৃষ্ট ও লজ্জাস্কর। আমি চিন্তা করে দেখলাম, আল্লাহর পথে জিহাদ করতে বের হয়ে এটা দেখার বিষয় নয় যে আমার ঘোড়ার পদতলে আল্লাহর কোন দুশমন পিষ্ট হলো। আমার দৃষ্টিতে কালেমা পড়া দুশমন কাফেরের চেয়েও জঘন্য। আর কালেমা পড়া দুশমন তারাই যারা নিজের স্বার্থে কাফেরের সাথে বন্ধুত্ব রাখে। সুলতান আইয়ুবী মোস্তফা জুদাতকে বললেন, আপনি আবার দামেস্কে ফিরে যান। সেখানে আমি আলী বিন সুফিয়ানকে পাঠিয়ে দিয়েছি, কিন্তু মনে রাখবেন, তিনি সেখানে গোয়েন্দা বেশি গিয়েছেন। সেখানে কেউ জানতে পারবে না আলী বিন সুফিয়ান তাদের মাঝে ঘোরাফেরা করছে ও সবকিছু পর্যবেক্ষণ করছে। সেখানে কেমন তৎপরতা চলছে আর কেমন তৎপরতা চালানো উচিত সবই সে লক্ষ্য করছে। আপনি গিয়ে খোঁজ নিন কোন কোন সেনাপতি ও কমান্ডার সন্দেহজনক। আমি এরই মধ্যে সকল আমিরদের কাছে পয়গাম পাঠিয়েছি। হে আমির, এই সংকটময় অবস্থায় যখন খ্রিস্টানরা মাথার উপর চড়ে আছে, তখন আসুন আমরা সম্মিলিতভাবে তার প্রতিরোধ কল্পে নিজেদের মধ্যকার সব বিরোধ মিটিয়ে ঐক্যবদ্ধ হতে চেষ্টা করি। আমার মনে হয় না তারা আমার চিঠিকে আমলে নেবে, কিন্তু তাদেরকে সরল ও সঠিক পথে চলার শেষ সুযোগটুকু দিতে আমি চাই। যদি তারা আমার এই আবেদনে সাড়া না দেয়, তবে এই নিয়ে আমি তাদের একটি কথাও বলবো না। তখন আমি কি পথ বেছে নেব সে কেবল আমিই জানি। মোস্তফা জুদাতকে বিদায় করে সুলতান আইয়ুবী তার দারোয়ানকে ডেকে কয়েকজন সেনাপতি ও সভাসদের নাম উল্লেখ করে বললেন, তাদেরকে খুব জলদি আমার কাছে ডেকে আনো। এরা সবাই ছিলেন কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য।
বন্ধুরা, আজ এই পর্যন্ত। আগামী মঙ্গলবার ঠিক রাত 8:15 আমরা উপন্যাসের বাকি পর্ব নিয়ে ফিরছি। ততক্ষণ পর্যন্ত আশা করি ভালো থাকবেন, আর উপন্যাসটির নিজের পাশাপাশি অন্যকেও শোনার সুযোগ করে দিন। শেয়ার, লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।